وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত উপস্থিতি, ফ্রান্সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টতার প্রতিবাদে, ঈমানের দাবিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ দিতে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি, ঠিক কিনা বলুন? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় দেওয়ার জন্য সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টতা প্রদর্শন যারা করেছেন তাদের প্রতিবাদ জানানোর জন্য, এই প্রতিবাদ আমরা ফ্রান্সের আকাশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা এখন একত্রিত হয়েছি, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কখনো ডাকেননি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মানজনক শব্দ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক লকব দিয়ে আমাদের নবীকে ডেকেছেন। আর আমাদের সেই প্রিয় নবীকে সেই কাফের মুশরিকেরা দৃষ্টতা প্রদর্শন করবে, ব্যঙ্গচিত্র করবে, এইটা আমাদের মুসলমান ইমানদার মেনে নিতে পারে না, কি বলেন ঠিক কিনা? সুতরাং যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে, আমাদের যা আছে তাই নিয়ে আমরা প্রতিবাদ করব, কি বলেন ঠিক কিনা? যার জ্ঞান আছে সেই জ্ঞানের লেখনি দিয়ে আমরা তার প্রতিবাদ করব, যার গায়ে শক্তি আছে সেই শক্তি দিয়ে আমরা তার প্রতিবাদ করব, যারা ক্ষমতার মসনদে বসে আছি, যারা আদেশের জায়গায় আছি, সেই ক্ষমতার মসনদ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টতার প্রতিবাদ করব, কি বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতার মসনদে যারা আছেন, আমি বলতে চাই 90% মুসলমানের দেশ বাংলাদেশ। আমাদের ক্ষমতার মসনদে যারা রয়েছেন 90% লোক হলেন ইমানদার মুসলমান। সুতরাং ইমানের দাবি হলো এই ক্ষমতার মসনদে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৃষ্টতা প্রদর্শন করা হয়েছে, এই দৃষ্টতার একটি রাষ্ট্রীয় প্রতিবাদ যদি আমরা জানাইতে পারি, তাহলে হাসরের মাঠে আল্লাহর নবীর কাছে আমরা শাফায়াত কামনা করতে পারবো, কি বলেন ঠিক কিনা? এই পরিস্থিতিও যদি মুসলমান ঘুমিয়ে থাকি, এই পরিস্থিতিও যদি মুসলমান ঐক্যবদ্ধ না হই, এই পরিস্থিতিও যদি মুসলমান জেগে না উঠি, তাহলে কোন মুখে কাল কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমরা নবীর সুপারিশ আশা করতে পারি, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের যা আছে তাই নিয়ে আমরা প্রতিবাদে নেমে যাই। আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণস্বরূপ কবুল করে নেয়, সকলে বলি আমিন। এই উপস্থিতিকে উসিলা করে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, সকলে বলি আমিন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের নেতা জনাব হযরত মাওলানা কামাল হোসেন সাহেব। জনাব হযরত মাওলানা কামাল হোসেন সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা শুধু এখানে নয়, আজকে সারা বাংলাদেশে এই ফ্রান্স ইস্যুতে উত্তাল এবং বিক্ষোভে ফেটে পড়েছে। পুরো ঢাকা আজকে মিছিলে এক মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল আজকে নবী প্রেমে উজ্জীবিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে এই ৫৬,০০০ বর্গমাইলের মানুষের সেন্টিমেন্ট কি, আজকে বাংলাদেশের মানুষ নবীকে কী পরিমাণ ভালোবাসে, এই সেন্টিমেন্ট আমার দেশের সরকার পুরোপরিবার এভাবে গ্রহণ করতে পারেনি। এর স্পষ্ট প্রমাণ হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র কর্তৃক সরাসরি রাষ্ট্র থেকে কোনো ধরনের নিন্দা বা কোনো ধরনের প্রতিবাদমূলক বক্তব্য রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসেনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয়। অথচ প্রয়োজন ছিল বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট
বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন ফ্রান্সের সেই কুখ্যাত ম্যাক্রো সে তার রাষ্ট্রীয় অর্থায়নে আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, সেদিন আমাদের দেশের ৫৬,০০০ বর্গ মাইলের নেত্রী দরকার ছিল গর্জে ওঠার, জ্বলে ওঠার, ঠিক কিনা ভাইয়ের আবার। কিন্তু আমরা তা দেখতে পাইনি। তবুও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকার প্রধানকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের মানুষের ভাষা বুঝুন, আপনি দেশের মানুষের সেন্টিমেন্টকে উপলব্ধি করার চেষ্টা করুন। আপনি অনতিবিলম্বে দ্রুত জরুরি অধিবেশন ডেকে জাতীয় সংসদের মধ্যে নিন্দা পেশ করুন এবং বাংলাদেশের মধ্যে ফ্রান্সের যে দূতাবাস রয়েছে তাদেরকে আপনি প্রতিবাদ পাঠান এবং ফ্রান্সের যতগুলো পণ্য রয়েছে সমস্ত পণ্যগুলোকে আপনি নিষিদ্ধ করুন। এদেশের মানুষের ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা মানুষের এই দাবি আজকে জনপদে প্রত্যেকটা পদে পদে উচ্চারিত হয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার। আমরা সরকার প্রধানকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনই ইনশাআল্লাহ মিছিল শুরু হবে। আমরা প্রথমত মিছিল নিয়ে আমরা মুরাদপুরের দিকে যাব। এর আগে বক্তব্য দিবেন জনাব মহিউদ্দিন সরকার সাহেব। আমরা মিছিলের জন্য সবাই সামনে দিকে পারি। আলহামদুলিল্লাহ, শান্তিপ্রিয় মুসলিম ভাইরা, আমরা মুসলমানরা শান্তিপ্রিয়, সন্দেহ আছে? আমরা শান্তি চাই। আমাদের নবীর শিক্ষা কি? আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে শান্তির বাণী। আমাদের নবী দয়ার বাণী শিক্ষা দিয়েছেন। আমি কি ভূমিকা ছাড়াই, ভাই আমাকে একটা ইঙ্গিত দিয়েছেন, ভূমিকা ছাড়াই ২-৪টি কথা বলে আমরা যেহেতু এখানে অপেক্ষা করতে হচ্ছে, আমাদের কিছু ভাই আজকে নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবী প্রেমে আজকে আমাদের বুকে আগুন জ্বলেছে। এই শান্তিপ্রিয় মুসলিমদেরকে কে আগুন জ্বালিয়েছে আপনারা বুঝতে পারছেন। আমরা আজকের এই খরতাপের মধ্যে আমরা এই প্রতিবাদ নবী প্রেমের নিদর্শন হিসাবে আমরা দেখাই দিতে চাই বিশ্বকে। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন কোনো দেবীকেও গালি না দেই, ঠিক কিনা? আজকে আমরা এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছি, আমাদের গালি দেওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন ফ্রান্সে সম্প্রতি আমাদের নবীকে গালি দিয়েছে। এর আগে আমাদের সালামকে নিয়ে, আল্লাহ হাফেজকে নিয়ে আমাদের বাংলাদেশেও কটাক্ষ করা হয়েছিল। আপনারা সাক্ষী আছেন, বাংলাদেশে যখন আমাদেরকে এই সালামকে নিয়ে কটাক্ষ করা হয় তখন বাংলাদেশে সালামের প্রচলন 1000 গুণ বেড়ে গিয়েছিল, ঠিক কিনা? আজকে ফ্রান্সের সরকার বাহাদুর, তুমি মিডিয়ার মাধ্যমে দেখো এই বাংলাদেশের প্রান্ত হতে এই যুবকেরা, তরুণেরা, শিশুরা, আজকে এই বৃদ্ধরা, আমরা যেই মসজিদ থেকে আসছি সেই মসজিদ থেকে 100 বছরের একজন বৃদ্ধ এসেছে, ঠিক কিনা? আমরা আমাদের নবীকে ভালোবাসি। আমাদের নবীকে তোমরা গালি দিয়ে তোমাদের রক্ষা নাই। বাংলাদেশের যেই বুদ্ধিজীবী নামের পরজীবীরা আছো, আজকে এই প্রতিবাদ সভা থেকে তোমরা জেনে রাখো, আমাদের নবীকে গালি দিবা তো তোমাদের বাংলাদেশের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা নবী প্রিয়, আমরা নবীর প্রেমে উজ্জীবিত থাকতে চাই। আমি আমার বক্তৃতা এখানে শেষ করতে, যেহেতু